নমস্কার, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে রবিবার আর দেয়ার ডান্স ক্লাসে আজকে ডান্স ক্লাস নেই, ওইখানে আর কি আজকে প্রোগ্রাম হবে। তবে কিন্তু ডান্স ক্লাসে হবে না, রেলবং মণ্ডপে হবে, মানে ওই ফিল্ডে হবে। তো সেই জন্য আর কি সকাল 9:30টাতে আর কি পৌঁছাতে হবে। তো দেয়া এখনও ওঠেনি, ওকে আবার রেডি করতে হবে, ঘরের কাজ তো আছেই। তো তার জন্য প্রথমে ভাবলাম উঠানটা ঝটপট আর কি ঝাড় দিয়ে দিই। ওরা উঠতে উঠতে আর কি আমার বাসে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আর কি ধীরে সুস্থে যেগুলো কাজ যেটা প্রথমে করতে হবে সেটাই আর কি করব। তো কতটা আর কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো তো সেটা তো জানি না, কিন্তু চেষ্টা করব ভালো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো বাসি কাপড়টা ছেড়ে দেওয়ার পর যে কাপড়টা আমি রেখে এসেছিলাম বাথরুমে, তো সেইগুলো এখন কাচা হয়ে গেছে, দিয়াও উঠে গেছে। তো দিয়ারও আর কাপড়গুলো আমি একসাথে কেচে নিয়েছি। তো সবগুলো এখন প্রথমে আর কি মেলে দেবো। তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখছি বেশ আর কি খারাপ দেখা যাচ্ছে। তো ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে যে বৃষ্টি হবে 10টা থেকেই। তো ভয় পাচ্ছিলাম, কারণ 9:30টাতে আর কি রিপোর্টিং টাইম। তো 9:30টার সময় যে বেরোবো, তো আবার যদি বৃষ্টি এসে যায় তো ডান্সটা কীভাবে হবে, তো সেটাই আর কি চিন্তা করছিলাম, আবার কিভাবে আসবো। আর ওই শাড়ি টাড়ি পরে যদি বৃষ্টি বৃষ্টি হয় অনেক অসুবিধা হয়ে যায়। তো যাই হোক দেখছি আর কি হালকা হালকা রোদও উঠে গেছে। তবুও আর কি কাপড়টা দিয়ে রেখেছি, যদি আর কি বাতাসে কিছুটা আর কি কাপড়গুলো শুকিয়ে যায়, তো তার জন্য কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম, ছাদে আর যাইনি। তো এখন সকাল 8:10 হয়ে গেছে আর আমি দিয়াকে রেডি করাচ্ছি। তো প্রথমে ভাবলাম আর কি ওই মেকআপটা করে নিই। তো মেকআপটা করে নিলে পরে তারপরে আর কি চুলটা বাঁধবো, তারপরে শাড়ি পরাবো। তো এই দেখো আমি টিপোটা দিয়ে তারপরে টিপোটাতে আর কি মানে ডিজাইন করতে হবে, তো সেই ডিজাইন নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। আর একবার কয়েকদিন আগে ডান্স করেছিল, তো তখন আর কি একটু টিপোটাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, তো সেম আর কি আবার সাজাতে বলছিল। তো আমি ওইটা ভুলে গেছিলাম, তো আবার আর কি ফটো দেখে দেখে করে দিয়েছি। তো যাই হোক এখন শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা কটন শাড়ি, মানে সাউথ ইন্ডিয়ান আর কি শাড়ি। তো এটাকে আর কি ভালো করে আয়রন যদিও করা হয়েছে, কিন্তু কটন শাড়ি পরাতে একটু আর কি অসুবিধা হয়ে যায় বাচ্চাদের। তো নিজে তো পরে নিই ঝটপট, কিন্তু মানে দিয়াকে পরাতে একটু অসুবিধাই হয়, কারণ ডান্স করবে যেহেতু, তো সেটা আর কি বুঝে দিতে হবে। শাড়িটা একদম সুন্দর করে, বেশি ফিটিং হলে আবার পাটা নাড়াতে পারবে না, তো সেইভাবে একদম সুন্দর করে আঁচলটাকে ভালো করে দিয়েছি পিন করে। তারপরে ওই দেখো কুচিটাকেও আমি ভালো করে বলেছি ওকে ধরে নিতে, তো ও ধরেছিল। তারপরে আর কি কুচিটা রেডি করে তারপরে ওই যে কোমরের জায়গায় যেটা প্লিটসগুলো হবে, তো সেটাকে আমি এখন সিকিউর করে দেবো। তো কোমরের জায়গায় যেটা যে সাইড থেকে ডিজাইনটা আসবে, তো সেটাকে একদম ভালো করে প্লিট করে তারপরে একটা সাইডে একটা সেফটি পিন মেরে দেবো। তাহলে কি হবে, ওই কুচিটা নষ্ট হবে না, শাড়িটা দেখতেও ভালো লাগবে। আর ডান্সিং পজিশন যখন করবে তখন যদি একটু বেশি টাইট হয়ে যায় তাহলে আর কি পা মেলতে পারবে না। তো তার জন্য একদম ভুজে আর কি শাড়িটাকে একদম সুন্দর করে পরিয়ে দিচ্ছি। আর এই দেখো প্লিটটা আমি আবার সিকিউর করে নেব, একদম একটু উপরে আর কি পিনটা দেবো, কারণ নিচের দিকে দিলে পরে কি হয় থাইটা আর কি মেলতে পারবে না ডান্স করার সময়। তো সেই জন্য একদম উপরে একটা পিন দিয়ে দিয়েছি, তারপরে আর কি শাড়িটা গুজে নিয়েছে। তো শাড়ি আমার পরানো হয়ে গেছে, আর রাতের বেলায় কিন্তু গয়নাগাটি বানিয়ে রেখেছি। এখানে দেখো আমি টিকলি, কানের দুল, তারপরে হচ্ছে গলার মালা, সবগুলো কিন্তু অরিজিনাল ফুল দিয়ে সাজতে হবে। তো সেগুলো কিন্তু ওইখানে গিয়ে পরাবো, কারণ স্কুটিতে বসলে আর কি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে গয়নাগাটি কিছু পরাইনি, জাস্ট খালি ওই খোপাটা বেঁধে শাড়ি পরে এখন নিয়ে চলে যাচ্ছি। আয়োজিত বসন্ত উৎসবে সবাইকে জানাই সুস্বাগত। আজ সবার মনে রং লাগাতে হবে। বসন্ত মানি রঙের উৎসব। শীতের জীর্ণতার পর প্রকৃতি জেগে ওঠে নতুন পত্রপল্লবে, পুষ্পে, কিশলয়ে। নবীন জীবনের জেগে ওঠার সেই স্পন্দন অনুভব করি আমরা আমাদের মনেও।
যে রাধা কৃষ্ণের একটা বিশেষ অনুষ্ঠান বা বিশেষ স্পেশাল পারফরমেন্স ছিল সবশেষে, যা আমাদের সবার মন কেড়েছিল। এবারও দেখছি দর্শক আসনে ওরা আছে এবং আমরা সবাই অপেক্ষা করব। বসন্ত সত্যি উজ্জীবনের উৎসব, আমরা উজ্জীবিত হয়ে উঠেছি। তাই আবারও বলছি হাওয়ায় হানি। নমস্কার, আমি স্বপ্নদীপ, আপনাদের সকলকে স্বাগত জানাই গীতাঞ্জলি ডান্স একাডেমির তরফ থেকে এবং জানাই দোল উৎসবের শুভেচ্ছা। Greetings to one and all. Me, Swapnadeep, do hereby welcome you all on this joyous occasion of Bashant Utsav, and I definitely hope that this occasion is going to bring in a lot of joy and joyous moments for this entire spring period that we all experience. Spring in itself holds not only something within the environment, it's just not a season, it also holds within itself the beauteous moments that we uphold in our lives. Gitanjali Dance Academy has been one of the premier academies in Shillong. It's been 25 I thought it would be raining, but thank God spring is as bright and radiant as we wish for it to be. Good morning, everyone. I am Madhuvanti Chanda, and I'm presenting before you a very short choreography where we combine the rhythms of Bharatanatyam with the tal of the Khasi drums. Introducing before you my very brilliant companists, Hana and Lawan. And what we've tried to do here in our extremely short piece is to show what spring means. Spring means birds who have spread their wings after a long hibernation during winter. Spring means the blossoming of flowers. Spring also means bumblebees humming around flowers, the music of which is what spring has come to symbolize for us since ages and centuries. Lagiro Dol Bone Bone. When we talk about the Spring Festival, the onset of spring brings within it also the onset of the Holi festival. Holi, as we know, is celebrated all over the world, particularly in Mathura, and it talks about the beauteous association of Sri Radha and Sri Krishna. Today is Holika Dahan, and the next day is celebrated as Rangwali Holi. तो आइए उसी की एक झलक देखते हैं अभी यहाँ पर हम. Our next presentation is a dance on the song Lagilo Dol Jole Sthole. And it is also the southern winds which bring in news of different kinds. Based on this, let us have our next performance on the song Aji Dokhino Pavane.
मथुरा की खुशबू, गोकुल का हार, वृंदावन की सुगंध, बरसाने की फुहार, राधा की उम्मीद, कान्हा का प्यार, मुबारक हो आपको होली का त्योहार। लेडीज एंड जेंटलमैन, তো প্রোগ্রামটা শেষ হলো, এখন আমরা আর কি একটু ফটো তুলে নেব সবাই। তো এখানে আমি এসে গেছি মন্দিরের ঠিক নিচে সিঁড়িতে। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, তো সেখানে একটু বসে দিয়ে আর কি একটা দুইটা আর কি ফটো তুলেছি। আর এখন এসে গেছি সকালে তো একবার এসেছিল দেয়া, তখন আর ভিডিও করা হয়নি। তো এখন আবার এসে গেছি, এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো ওই আর কি প্রসাদ একটু খাওয়া হবে। আর নিচে মিষ্টির আয়োজন করা হয়েছে, তো আমরা পরে যাব প্রথমে আর কি ওইখানে ঠাকুরের দর্শনটা করে নিচ্ছি, তোমাদেরকেও একটু দেখিয়ে নেব। আর এই দেখো নিচে সবাই কিন্তু এখন রং খেলছে, তো তার জন্য আমরা সবাই উপরে এসে গেছি, কারণ এখনও ঠাকুরকে দেওয়া হয়নি, তো সেই কারণে আমরা ভাবলাম যে রং খেলবো না। তো সন্ধ্যার সময় ঠাকুরকে দিয়ে তারপরে আর কি পরের দিন খেলবো। তো প্রসাদটা নিয়ে নিয়েছি, এবার আর কি নিচে যাব। নিচে সবাইকে আর কি মিষ্টি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, শুধু মিষ্টিটাই দেওয়া হবে, চাটা না। আর যত পার্টিসিপেন্টসরা আছে সবাইকে এক রুমে আর কি ঢুকিয়েছে, যাতে আর কি কেউ মিসিং হয় না। তো সবাইকে এখানে দেখো বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হচ্ছে, তো সবাই রং খেলছিল, তারপরে আর কি মিষ্টিও খাচ্ছিল। দিয়াকেও বলেছি একটু মিষ্টি খেয়ে নিতে। তো বরের জন্য আমরা অপেক্ষা করছিলাম, তারপরে ও এসেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো প্রদোষকালেই লক্ষ্মীনারায়ণের ব্রত করে বা পুজো করে থাকে। তো আমি ব্রত করছি না, আমি ওই নিত্য সেবাটাই দেব। তো তার জন্য একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। তো এই শাড়িটা একেবারেই নতুন, একবারও পরা হয়নি, গতবারের 1 বছর হয়ে গেছে। তো এই শাড়িটাই আজকে পরে নিলাম। আর আমি বিকালবেলায় আর কি ফুল তুলে রেখেছিলাম, আর গতকালকে যে ফুল কিনে নিয়ে আসা হয়েছিল দেওয়ার জন্য, তো ওইখান থেকে আমি ঠাকুরের জন্য ফুলটা সরিয়ে রেখেছি, কারণ ওই সাদা ফুল কিন্তু কোথায় আর কি পাচ্ছিলাম না। তো ওই কিনে নিয়ে আসা হয়েছে, তো এখানে সাদা ফুল রেখে দিয়েছি। আর নারায়ণ ঠাকুরের হলুদ রং অত্যন্ত প্রিয়, তো সেই কারণে আমি একটা ক্যালেন্ডারও নিয়ে এসেছি। আর এখন দেখো আমি ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে নেব, ভালো করে পরিষ্কার করে আসনটা, তারপরে আর কি চন্দন সবার চরণে দিয়ে দেব। তারপরে এক এক করে সবার চরণে ফুল দেব। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো সবার আর কি চরণে আবিরটাও দেওয়া হবে। তো আজকের দিনে অনেকেরাই আর কি ব্রত করে থাকে, সারাদিন উপোস থেকে তারপরে আর কি লক্ষ্মীনারায়ণের ব্রত করে পুজো করে লক্ষ্মীর পাঁচালি শুনে বা ওই সত্যনারায়ণের পাঠ করে। তো যাই হোক, আমি কিন্তু নিত্য সেবাটাই দিচ্ছি। তো সবার চরণে ফুল দেওয়া আছে, এবার আর কি চরণে আমি আবিরটা দিয়ে দেব। তো ফুলের উপরই আর কি চরণে আবিরটা দিয়ে থাকি। তো এখানে দেখো আমি থালা একটা নিয়ে নিচ্ছি, এখানে আর কি এক এক করে যত রঙের আমার কাছে আবির আছে সেই আবিরগুলো আমি এখানে থালাতে নিয়ে। তো আজকের দিনটা কিন্তু বিশেষ একটা দিন, কারণ হচ্ছে আজকে হচ্ছে চন্দ্র ঠাকুরেরও আর কি জন্মদিন। তো সেই কারণে চন্দ্র ঠাকুরকেও আর কি অর্ঘ্য দেওয়া হবে। তো বাইরে আমি অর্ঘ্য দেওয়ার জন্য জায়গাটা পরিষ্কার করে এসেছি। আর আগামীকাল হচ্ছে আবার লক্ষ্মী ঠাকুরের জন্মদিন, তো সেই কারণেও আর কি আগামীকালও এইভাবেই আর কি নিত্য সেবাটা দেবো। তো তোমরা আর কি ব্লগে দেখতেই পারবে। তো এখানে দেখো আমি আবিরটা নিয়ে নিয়েছি, এবার দেখো আবিরের রঙগুলো কতটা না সুন্দর। তো প্রত্যেকটা রঙেরই কিন্তু অনেক মহত্ব আছে, তো সেটা আর কি তোমরা অনেকেরই সার্চ করে নিতে পারো কোন কালারটা আর কি কিসের জন্য চরণে দেওয়া হয় ঠাকুরের। তো সেই কারণে আর কি এখানে দেখো আমি 4 রঙটাই আর কি ব্যবস্থা করতে পেরেছি, তো আমি 4টা রঙেই আর কি ঠাকুরের চরণে দিচ্ছি, সবার চরণে আর কি দিয়ে দেবো। তো আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্য আর কি আমি লাড়ু নিয়ে এসেছি, এখানে বুন্দিয়ার লাড়ু নিয়ে এসেছি। আর হলুদ রং যেহেতু নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তো সেই কারণে আমি এখানে লাড্ডুটাই নিয়ে আসলাম। তো চলো এখন ভোগটা নিবেদন করে নিই। তো আজকে যেহেতু চন্দ্র ঠাকুরের জন্মদিন, চন্দ্র ঠাকুর দেখতে কতটা না সুন্দর লাগছেন, কিন্তু আমি যখন ক্যামেরাটাকে জুম করছিলাম তো স্প্লিট হয়ে যাচ্ছে ক্যামেরাটা, তো দেখতে ভালো লাগছে না। তো বন্ধুরা দূর থেকেই আর কি দর্শন করে নেয়। এই দেখো আমি এখন ধুনাটা দেখিয়ে নেব, তুলসী গাছের তলায় আর কি ধুনা দেখিয়ে তারপরে আর কি তুলসী গাছের তলাটায় ধুনা প্রদীপ ওইগুলো রেখে দেব। আর চন্দ্র ঠাকুরকে আজকে অর্ঘ্য দেব, তো সেই কারণে আমি জায়গাটা ক্লিন করে এসেছি। তো কোথায় রাখবো আমি গ্লাসটা, তো ওই গ্লাসে আর কি দুধ আছে বা তোমরা জল দিতে পারো, ওইখানে একটা কয়েন দিয়ে তারপরে সারা রাত্র রেখে দিতে পারো, তারপরে পরের দিন আর কি বিসর্জন করে নিতে পারো। আর ওই যেই কয়েনটা আছে সেটাকে আর কি মলি দিয়ে বেঁধে ওই লকারে বা নিজের পার্সে বা ঠাকুরের আসনে রাখতে পারো। তো
তো এখানে দেখো আমি ফুলের টপের উপরেই রাখছি, কারণ সেফ থাকবে, কারণ কোথায় রাখবো, একদম নিট অ্যান্ড ক্লিনের জায়গায় হতে হবে। তো সেই কারণে আর কি এখানেই রেখে দিয়েছি। যাই হোক, এখন আমি ঠাকুরকে প্রণাম একটু করে নেব, করে তারপরে আর কি ঘরে গিয়ে ভোগটা ছোটাবো, সবাইকে প্রসাদ দেবো। তো যাই হোক, আজকে সারাদিন কিন্তু অনেক পরিশ্রম হয়ে গেছে। এখন আর কি সন্ধ্যার সময় খাবারটা আবার ওদের জন্য বানাতে হবে। আর চুলটা যেহেতু ভিজা রয়েছে, কারণ ওই বিকাল থেকে স্নান করে তারপরে আর কি চুলটা বেঁধেই রেখেছি, কারণ চুল ছেড়ে ঠাকুর পুজো দিতে হয় না। তো সেই কারণে আর কি চুলটা তো আর শুকায়নি। তো এখন আর কি খোপা বাঁধতে হবে, কারণ রান্নাঘরে গিয়ে আর কি ওদের জন্য খাওয়ার টাওয়ার বানাতে হবে। তো যাই হোক, আগামীকাল হচ্ছে লক্ষ্মীমার জন্মদিন। তো সেই কারণে আর কি লক্ষ্মী পূজাও আর কি সুন্দর করে করব। তো চলো, আজকের মতো ব্লগটা ছোট্ট করে দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ততক্ষণের জন্য টাটা।